কুপনটা এনেছে, এখন কুপন আনা হয়ে গেছে, আমি জানতামই না। আনা হয়ে গেছে যখন কি করব, নিয়ে নেব। ঠিক আছে, নেব যখন তো ওভাবে দেখানো সম্ভব নয়। আর আমি অতটাও এখন কমফোর্টেবল হইনি যে কোনো জায়গায় আমি ভিডিও শুরু করে দেবো। তো যাই হোক, আস্তে আস্তে অবশ্যই নিশ্চয়ই হব। যখন যেখানেই যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আজকে বাবা বাড়িতে আছে, কিছু রান্নাবান্না করব বলেছি, পালং শাক আনতে, পালং শাকের তরকারি করবো। তো চলো, কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওয়েলকাম করতেই তো ভুলে গেছি। ওয়েলকাম টু প্রিয়াঞ্জলি ক্রিয়েশন। প্রিয়াঞ্জলি ক্রিয়েশনের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলে যেও না কিন্তু। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কমেন্টও দরকার, তোমাদের লাইক শেয়ারটাও খুবই দরকার। আর সাবস্ক্রাইব তো সব থেকে বেশি দরকার। তো অবশ্যই করো। আর দেখতে থাকো সারাদিনে কী করছি। হ্যালো সবাইকে। তো আমি কালকে বলেছিলাম যে আমি কালকে মেলা থেকে কিছু টুকটাক জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ওগুলোই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু তাকে কিনে বসেছি। অ্যাকচুয়ালি সব জিনিসগুলো আমি কিনে নিই, বেশিরভাগ জিনিসই মা পছন্দ করেছে। এই যে সংসারের জিনিসপত্র, তাও তোমাদের দেখাচ্ছি। মায়ের পছন্দ হয়েছে তাই কিনেছে। এগুলোর বেশি খুব একটা দাম নেয়নি, 15-20 টাকা করে নিয়েছে। এটা নিয়েছে, এই যে বেশ ছোট্ট, আমার কাছে বড় আছে, ছোট ছিল না তাই ছোট নিয়েছে। এগুলো দেখো, এই দুটোর আমার ভীষণ পছন্দ হয়েছে। সুন্দর না? ডিজাইনটাও খুব সুন্দর, ছোট্টর মধ্যে বেশ সুন্দর দেখতে। আরো আছে, এরম একটা নিয়েছে, এইটা একটা নিয়েছে। সবই ছোট, এগুলো কোনোটাই বিগ সাইজ নয়। এই যে আমাদের এমনি চামচ মায়ের কাছে আছে প্রচুর, কিন্তু ওই কাঁটা চামচগুলো নেই। এইটা আমাদের প্রচণ্ড কাজে লেগেছে, বিকজ আমাদের তোমার জলের যেহেতু একটু প্রবলেম আছে। তো এই আমি দেখাচ্ছি খুলে, জিনিসটা এত ভালো। এই জায়গাটা দেখো একটা মতো জাল মতো আছে। তো আগে আমি একটা গ্রিন কালারের কিনে এনেছি, সেটা কলের মাথায় লাগানো আছে। রান্নাঘরে কখনো দেখালে বুঝতে পারবে। তো ওটা দিয়ে পুরো মানে জলটা আর কি ছেঁকে আসছে। তো খুবই ভালো হয়েছে একদিকে যে এটা মানে এটা আর কি আনা হয়েছে, তাতে অ্যাটলিস্ট জলটা একটু ছেঁকে আসবে। ওটা একটু চামচ কিনেছি, দাঁড়া দেখাই তোমাদেরকে। খুবই সুন্দর চামচ দুটো। আমার এতই ছোটোবেলা জিনিস ভালো লাগে, দেখাচ্ছি। অলরেডি রেখেও দিয়েছিলাম, দেখো হয়তো একটু নুন লেগে আছে। কিউট না? ছোট্ট, পুরো আঙুলের সাইজে, ছোট্ট কিউট। এটা একটা কিনেছি নুনের জন্য, একটা কিনেছি মশলার জন্য। এই দুটো হয়ে গেল। আচ্ছা, এটা এত ভালো, মানে আমি জাস্ট বলবো যে সবাই পসিবল হলে, মানে সবার পক্ষে তো পসিবল নয় যে তোমার এখানে এসে কেনা, সবাই এখানে থাকো না হয়তো, কিন্তু এইটা একটা করে কিনে দেখতে পারো। এই যে জায়গাটা আছে, ঠিক আছে, এটা দিয়ে এত পরিমাপ মতো তেলটা তোমার বেরোচ্ছে। আগেও একটা কেনা হয়েছিল, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম দুটোর কালার কি সেম হয়ে যাবে, অত মাথায়ও নেই, জাস্ট একটা মানে চটচলদি মনে হলো যে বাবার সাথে দেখা হলো, বললো আরেকটা কিনবি, মা বললো। তো আমি বললাম ঠিক আছে চলো। তো যাই হোক, এইটা ঢাকনাটা তো ভীষণই ভালো। আরেকটা হচ্ছে এইটা থেকে পরিমাপ তোমার মানে হয় না, অনেক সময় বেশি পড়ে যায় ফট করে তেল ঢালতে গেলে। এটা থেকে যদি তেল ঢালো না, কোনো পরিমাপের গন্ডগোল হবে না। একটা আছে সর্ষের তেল রেখেছি, ওটা তোমার বেগুনি কালারের, পুরো এই জায়গাটা, এই প্রিন্টগুলো। এটা নীল এনেছি। আরেকটা যেটা এনেছিলাম সেটা সাদা তেলের জন্য, ওটার মধ্যে অন্য কিছু রাখা যাবে, ধুয়ে রাখতে হবে। কিন্তু এটা ভীষণই ভালো, মানে এটা একটুখানি তোমার একটু টাইট আছে। আমি খুলে দেখাচ্ছি, এটা নতুন একদমই ব্যবহার করা নয় বলে টাইট তো হবেই, টাইট না হলে আমি কিনবো কেন। কিন্তু এই যে এই জায়গাটা, এটাও প্রচণ্ড স্ট্রং,
মানে তো ফট করে ভেঙে যাবে বা কিছু তা না, প্রচণ্ড মোটা প্লাস্টিকটা। এটা তুমি এভাবে আলগাও রাখতে পারো, জাস্ট এভাবে খুলে নেওয়ার জন্য, কারণ এভাবে রেখে দিলে পড়ে যাবে, এটা একদম ঠিক। কিন্তু এভাবে রাখবো কেন, সোজা করেই রাখবো এরকম করে সুন্দর করে। ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি তো রিভিউ দিচ্ছি না, কিন্তু মানে আমি ব্যবহার করে দেখছি তো, আর এমন কিছু দামও নেয়নি, ঠিক আছে। তোমার বোধহয় 100, দাঁড়াও কত বললো, এখানে 121 লেখা আছে, 120 টাকা বলেছিল। তো এই দেখো অবস্থাটা, দেখো অবস্থাটা দেখো, মানে কি বলবো, একে নিয়ে না পারা যায় না, ভিডিও করলে আসবেই তার মাঝখানে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এটা এখন দরকার আর কি খাবলানোর জন্য। তো যাই হোক, এটা তোমার 90 টাকা নিয়েছে, আর একটু কম হলেও ভালো হতো। তো যাই হোক, মেলাতেও তো অত বার্গেনিং করা যায় না, তাও বলাতে 90 টাকা করেছে। তো যাই হোক, কিনেছি। আর ওগুলো তোমার 15-10 এরকম রেঞ্জের, এটা জাস্ট একটু বেশি, কারণ তাও 10-15 করে করে অনেক হয়ে গিয়েছিল। মা বলছে এইবার চল, এবার নাহলে মুশকিল হয়ে যাবে, তাই চলে এসেছি। তো যাই হোক, তোমাদের সাথে তাহলে আবার পরে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আজকে বলেছিলাম যে আমার ভ্যাকসিন ছিল, তো ভ্যাকসিন দিয়েছি আজকে। আমি ফার্স্ট ডোজ যখন নিয়েছিলাম তখন না আমার কোনো রকম কোনো ব্লাড বেরোয়নি, কোনো ব্যথা লাগেনি, কিচ্ছু না। কিন্তু আজকে যখন ভ্যাকসিনটা নিতে গেছি, আমি যেই তুলোটা দিয়েছিল তাতে পুরো খানিকটা মতো আর কি বেশ দেখলাম ব্লাড বেরিয়েছে, ব্যথাও লেগেছে যাওয়ার সময়। ইনজেকশনটা জানি না কী প্রবলেম হলো। যাই হোক, তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমার অ্যাকচুয়ালি আনবক্সিংটা আমি করিনি, ভাই করে ফেলেছে। এটা দেখো, আমি বলেছিলাম যে আমি একটা ড্রায়ার অর্ডার দিয়েছি, এটা খুবই কম প্রাইসে আমি পেয়েছি। এতটা কম প্রাইসে পাবো সত্যি ভাবিনি, জানি না কতদিন চলবে বা কী। তো যাই হোক, এটা তোমার ছোট্ট একটা মিনি হেয়ার ড্রায়ার, ঠিক আছে। এটা আমি মিশো থেকে নিয়েছি, মিশোতে তখন 70% অফ চলছিল, মানে একটা অফারও চলছিল। তো 130 রুপিস মাত্র পড়েছে এটা নিতে, ঠিক আছে। ক্যাশব্যাকটা মানে তোমার ওই মিশো যে ক্রেডিট থাকে সেগুলো সব কেটে ফেটে দেন 130 আমাকে দিতে হয়েছে, বাদ বাকি 20-25 টাকা বোধহয় মিশো থেকে দিয়েছে। তো যাই হোক, জিনিসটা আমি যখন ইউজ করব তোমাদেরকে দেখাবো। আমি এমনিতে ওটাকে মানে ভাই চালিয়েছিল, দেখলাম বেশ ভালোই আর কি, গরম হাওয়াটা বেরোচ্ছে। তো ভাই চিপস খাচ্ছে, দুটো চিপস চাইছি হেলুর মতো। যাই হোক, তো খেতে খেতেই তোমাদের সাথে কথা বলি। আচ্ছা, আরেকজন পাশে বসে আছে, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে ওখানে চিপস দে, ওখানে চিপস দে, দেখতে পাচ্ছি তোমরা, দেখো টেবিলে বসে বসে খাচ্ছে। তো ভ্যাকসিন দেবে, তো তার জন্য ভ্যাকসিনেশনটা খুবই দরকার, তবে নিজের সেফটির জন্যও দরকার। যাই হোক, তো বাড়ি এসেই খেয়েছি, খাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না কিছু, কেমন একটা উইকনেস কাজ করছিল। তারপরে হঠাৎ করে উঠলাম, উঠে যত বাসন টাসন ছিল সব ক্লিন করলাম, চুলটাও খুব বিচ্ছিরিভাবে বাঁধা রয়েছে, বাসন টাসন সব ক্লিন করে এই জাস্ট এসে এখন বসলাম একটু। এই কিছু জাস্ট 10-15 মিনিট মতো হয়েছে পার্সেলটা এসেছে। তো বাইকে বললাম তুই খোল, দেন আমি যখন ভিডিও করব তখন দেখাবো, ইউজ করব যখন তোমাদের দেখাবো। আশা করি ভালোই কাজ করবে, যা হাতে খুব বেশি যে খুব একদম কি বলবো প্রচণ্ড পাওয়ার তা না, কিন্তু ভালো, দেখে তো ভালোই লাগলো। দেখা যাক এবার কতদিন কি ইউজ করতে পারি। নোভার এই আমার কাছে নোভার একটা স্ট্রেটনারও আছে, আমি তোমাদের দেখিয়েছি ওই স্ট্রেটনারটা, যেটা দিয়ে আমি ওই ক্রাম্পিং আর কার্ল করেছিলাম চুলে, দুটোই দেখিয়েছি। তো তোমরা যদি আরেকদিন দেখতে চাও, শুধু ওই জিনিসগুলো দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো যে কীভাবে চুলটা কার্ল করেছিলাম বা কীভাবে ক্রাম্পিং করেছিলাম, দেখিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি আইশ্যাডো কীভাবে তুমি সুন্দর করে ইউজ করতে পারবে সেটা দেখিয়ে দেবো। তো আবার জিনিসগুলো আনা হচ্ছে না, এনে দেখিয়ে দেবো। চলো, যদি পসিবল হয় ভিডিও রাতের মধ্যে পোস্ট করে দেবো, রাতে টুকটাক কী করছি, না হলে সকালবেলা পোস্ট করবো। তো চলো, এখনের মতো টাটা। তো হ্যালো সবাইকে, বলেছিলাম যে রাত্রেবেলা যদি ভিডিও করি তো খুব ভালো, আর না হলে কাল সকালবেলা আপলোড করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি।
সবাইকে গুড নাইট বলে। তো অনেক রাত্রি হয়ে গেছে, অনেক রাত্রি মানে এখনও রাতের খাওয়ার সময় হয়নি, মোটামুটি রাত্রি হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দেবো। আর সবাইকে এটাই বলা, সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে অবশ্যই খেয়াল রেখো। আর প্রিয়াঞ্জলি ক্রিয়েশনকে প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রিপশনটা ভীষণ দরকার। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলে যাও না কিন্তু। আমি চা খাচ্ছিলাম, খাচ্ছি ওই চায়ের কাপ, চা অলমোস্ট শেষ, ঠিক আছে। তো চাটা শেষ করি, ভাবলাম যে ভিডিওটা শেষ করি তোমাদের সাথে কথা বলে। তো চলো টাটা আজকের মতো, আবার দেখা হবে কালকের ভিডিওতে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।